إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا مولانا محمد محبت سے جڑے جڑے اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا مولانا محمد أمر জীবন আমার মরণ আমার বন্দেগী আমার জীবন আমার মরণ আমার জিন্দেগী ইয়া ইলাহি ইয়া ইলাহি কবুল করো আমার বন্দেগী আমার জীবন আমার মরণ আমার জিন্দেগী আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ কয়েকবার জিকির করে লা ইলাহা ইল্লাল্লাহ 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 লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ 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 আল্লাহ
Allah, 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 La ilaha illallah Muhammadur Rasulullah sallallahu alayhi wasallam। আজকে তাফসীরুল কুরআন মাহফিলে উপস্থিত হযরত উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে ইজাম, হাজী সাহেবান, যুবক ভাইয়েরা, পর্দার অন্তরালে শ্রবণরত শ্রদ্ধেয় সম্মানিতা মা এবং বোনেরা, আমরা আল্লাহ তাআলার দরবারে কালিমাতুশ শুকর আদায় করছি এই জন্যে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গত বৃহস্পতিবার থেকে আজকে বৃহস্পতিবার পর্যন্ত আমাদের সকলের হায়াতকে বৃদ্ধি করেছেন, আমাদের সকলকে সুস্থ রেখেছেন, ভালো রেখেছেন এবং তার দয়া এবং মায়া দিয়ে এই তাফসীরুল কুরআন মাহফিলে আসার বসার কিছু কথা বলার এবং শোনার তৌফিক করে দিয়েছেন। এই জন্য মনিবের দরবারে হৃদয়ের সবটুকুন ভালোবাসা উজাড় করে দিয়ে কণ্ঠকে দারাজ করে কালিমাতুশ শুকর আদায় করছি, বলি আলহামদুলিল্লাহ। দুরূদ ও সালাম প্রেরণ করছি আমাদের প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, যাকে আল্লাহ তাআলা খাতামুন নবিয়্যিন, সাইয়্যিদুল আম্বিয়া, সাইয়্যিদুল মুরসালিন হিসাবে এই পৃথিবীতে প্রেরণ করেছেন। সম্মানিত হাজরিন, আমরা তো সবাইকে দাওয়াত দিয়েছিলাম, শত শত মুসল্লি নামাজে উপস্থিত ছিলেন, কিন্তু শুধুমাত্র তাদেরই বসার সুযোগ হয়েছে আল্লাহ পাক যাদেরকে তৌফিক নসিব করেছেন, বলি আলহামদুলিল্লাহ। ভালো কাজে অংশগ্রহণ করার সব মানুষের সুযোগ হয় না, ভালো কাজে সব সময় কম মানুষ ছিল। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথেও তিনি যখন ইসলাম প্রচার শুরু করেছিলেন তখন খুব বেশি মানুষ ছিল না, কম মানুষ ছিল? কম মানুষ ছিল। তাকওয়া পরহেজগারির দিক থেকে তাদের মর্যাদা অনেক বেশি উপরে ছিল। সুবহানাল্লাহ বলি, সুবহানাল্লাহ। তো আল্লাহ তাআলা আজকে এই তাফসীরুল কুরআন মাহফিলে বসার কারণে যেই সময়টুকু ব্যয় হবে, আমাদের জীবনের কোনো আমল যদি আল্লাহর কাছে কবুল না হয়, এই সময়টুকুকে আল্লাহ তাআলা কবুল করে তিনি যেন আখিরাতে আমাদের সকলের জন্য নাজাতের একটা পথ তৈরি করে দেন, বলি আমিন। কোরআনুল কারীম পৃথিবীর কোনো কিতাব নয়, এটা হচ্ছে আল্লাহ প্রদত্ত। কে প্রদত্ত? আল্লাহ প্রদত্ত। এই কিতাব পাঠিয়েছেন কে? আল্লাহ। এই জন্য এর মধ্যে যত কথা আছে এগুলা কার কথা? আল্লাহর কথা। এই জন্য কোরআনকে বলা হয় কালামুল্লাহ। কি বলা হয়? কালামুল্লাহ। মানে হচ্ছে কার কালাম? আল্লাহর কালাম, আল্লাহর কথা, আল্লাহর বাক্য। এই জন্য আমরা যেটা শুনবো, কার কথা শুনবো? আল্লাহর কথা। আল্লাহ তাআলা আমাদেরকে শেষ পর্যন্ত থাকার এবং যা কিছু শুনবো আমল করার তৌফিক নসিব করুন, বলে আমিন।
أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن أولى الناس بإبراهيم للذين اتبعوه وهذا النبي والذين آمنوا والله ولي المؤمنين ودت طائفة من أهل الكتاب لو يضلونكم وما يضلون إلا أنفسهم وما يشعرون يا أهل الكتاب لم تكفرون بآيات الله وأنتم تشهدون يا أهل الكتاب لم تلبسون الحق بالباطل وتكتمون الحق وأنتم تعلمون وقالت طائفة من أهل الكتاب آمنوا بالذي أنزل على الذين آمنوا وجه النهار واكفروا آخره لعلهم يرجعون ولا تؤمنوا إلا لمن تبع دينكم قل إن الهدى هدى الله أن يؤتى أحد مثل ما أوتيتم أو يحاجوكم عند ربكم قل إن الفضل بيد الله يؤتيه من يشاء والله واسع عليم صدق الله العظيم وصدق رسوله النبي الكريم পরম করুণাময় দয়ালু আল্লাহ তাআলার নামে শুরু করছি। তাহলে জীবনের প্রতিটি ক্ষেত্রে যার কথা মানতে হবে তিনি কে? আল্লাহ। আপনি যদি বাসার মধ্যে একজন চাকর রাখেন, একজন দারোয়ান রাখেন, ধরেন আপনার একটা বাড়ি আছে, আপনি একজন দারোয়ান রাখছেন। এখন দারোয়ানকে যখন আপনি নিয়োগ দেন তখন কিন্তু বলে দিয়েছেন যে আমি যা বলবো তা শুনতে হবে, এই গেটের মধ্যে বসে থাকবা, কে বাসার মধ্যে ঢোকে কে বাসার থেকে বের হয় এটা তুমি খেয়াল করবা, আর তুমি প্রয়োজন একটা রেজিস্টার দেয় এটার মধ্যে লিখে রাখবা নাম কি, কোথা থেকে আসছে, কার কাছে যাবে, কোন ফ্ল্যাটে যাবে, মোবাইল নাম্বার কি, শেষে সিগনেচার, আবার কয়টায় ঢুকলো কয়টায় বাইরে হইলো, এগুলো সব লিখে থাকে কি থাকে না? থাকে। এগুলা সব লিখা থাকে। আপনি তাকে কাজ দিলেন, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে নবী এবং রাসূলদেরকে পাঠিয়েছেন, তাদের কি কোনো কাজ দেন নাই? দিয়েছেন। সেটা কি? যে আনুগত্য করতে হবে একমাত্র কার? আল্লাহ। আল্লাহ ছাড়া অন্য কারো আনুগত্য করা যাবে না। স্পষ্ট কথা। আনুগত্য করতে হবে একমাত্র কার? আল্লাহ। তো এই জন্য ইসলাম শব্দের অর্থ হচ্ছে আত্মসমর্পণ করা। ইসলাম শব্দের অর্থ কি? আত্মসমর্পণ করা। আমি দুরূদ শরীফ পড়ি, সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি
সর্বশেষ একটা কথা বলি, আমাদের সবচেয়ে দামি যে জিনিস মুসলমানদের, সেটা কি? ঈমান। সবচেয়ে দামি কোন জিনিস? ঈমান। আপনি আমি যদি ঈমান নিয়ে কবরে যেতে পারি তাহলে আমরা বাঁচতে পারবো। আর যদি কেউ ঈমান নিয়ে কবরে না যায়, না যেতে পারে, তার মতো হতভাগা আর কেউ থাকবে না। এই জন্য আল্লাহ তাআলা আমাদেরকে প্রকৃত মুমিন হিসেবে কবুল আর মঞ্জুর করে, বলি আমিন। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা আশরাফিল আনবিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আয় আল্লাহ পাক পরওয়ারদিগারে আলম, সেই মাগরিবের নামাজের পর থেকে শুরু করে এতক্ষণ পর্যন্ত তোমার কালামুল্লাহ শরীফ থেকে তাফসীর করে এবং শুনে আমরা তোমার শাহী দরবারে হাত তুললাম। দয়া করে আমাদের প্রত্যেকের হাতগুলোকে তোমার আরশের দরবারে কবুল করে নাও। যত রকম সওয়াব তুমি মঞ্জুর করেছো, আরো লক্ষ কোটি গুণ বাড়িয়ে আমাদের প্রিয় নবী, দু জাহানের সরদার, নবী কুল শিরোমণি হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মুবারকে হাদিয়া পৌঁছায়া দাও। আয় আল্লাহ তাআলা, আজকে এই তাফসীরুল কোরআন মাহফিলে অনেক মুরব্বী বাবাজিরা, অনেক আলেম ওলামা, আয় আল্লাহ তাআলা অনেক যুবক ভাইয়েরা বসেছেন, ছোট বাচ্চারা বসেছেন। আয় আল্লাহ, আমাদের সকলকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও। আমাদের প্রত্যেকের জীবনের সমস্ত গুনাহ খাতা মাফ করে দাও। জীবনের কোনো আমল যদি তোমার কাছে কবুল না হয়, আজকের এই তাফসীরুল কোরআন মাহফিলে যে সময়টুকু আমরা দিয়েছি, এই সময়টুকু কবুল করে নিয়ে আমাদের প্রত্যেকের জীবনের সমস্ত গুনাহ খাতা মাফ করে দাও। অনেক দূর দূরান্ত থেকে তাফসীরুল কোরআন মাহফিলে ভাইয়েরা এসেছেন, মুরব্বী বাবাজিরা এসেছেন, তাদের প্রত্যেকের দিলের নেক মাকসুদগুলো তুমি পূর্ণ করে দাও। আয় আল্লাহ তাআলা, কাল কিয়ামতের ময়দানে কঠিন বিপদের সময়ে এই কোরআন যেন আমাদের পক্ষে সুপারিশ করে তুমি ব্যবস্থা করে দিও আল্লাহ। এই দুনিয়ায় যতদিন বাঁচায় রাখবা, ঈমানের সাথে, ইসলামের সাথে, কোরআনের সাথে, ভালো কাজের সাথে আমরা সকলেই যেন জড়িয়ে থাকতে পারি, সেই তৌফিক তুমি নসিব করে দাও। আমাদের মা বাপ, দাদা দাদি, নানা নানি, শ্বশুর শাশুড়ি, ভাই বোন, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, বন্ধু বান্ধব, যারা যেখানে অন্ধকার কবরে শুয়ে গেল, প্রত্যেকের রূহের পরে তুমি হাদিয়া পৌঁছায়া দাও। ওয়া কুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আয় আল্লাহ তাআলা, কোরআনের কথা বলে বলে যত আলেম ওলামা মুফাসসির আজকে অন্ধকার কবরে শুয়ে গেলেন, প্রত্যেকের রূহের পরে তুমি হাদিয়া পৌঁছায়া দাও। বর্তমান সময়ে বাংলাদেশ সহ সারা বিশ্বে যারা কোরআনের কথা বলছেন, তাদের প্রত্যেকের কণ্ঠকে তুমি দারাজ করে দাও। কোরআনের বিধান অনুযায়ী যেন আল্লাহ প্রত্যেকটি মুসলিম দেশ পরিচালিত হয়, তোমার কুদরতি খাজানা থেকে ব্যবস্থা করে দাও। সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি ওয়া নূরি আরশিহি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। কালিমায়ে তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূল।